সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল বছরের ঠিক মাঝামাঝি সময়ে যে আন্দোলন শুরু হয় শেষমেশ তা জন্ম দেয় সরকার পতনের ইতিহাস। শুরুটা ১ জুলাই ২০২৪ থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলন শুরু। এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ১৪ জুলাই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যে সেই রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ১৬ জুলাই পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ প্রাণ হারায়। বীরের মতো আবু সাঈদের এমন মৃত্যু নাড়া দেয় বাংলাদেশ সহ পুরো বিশ্বকে। এরপরে দেশজুড়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন। জুলাই এমন একটা সময়, আমরা যখন ওই সময়টার মধ্য দিয়ে গিয়েছি, মানে এটা ছিল জীবনের একদম ডিফারেন্ট একটা অভিজ্ঞতা। আমরা জানি না আমাদের এই জীবনে আর এই অভিজ্ঞতা কখনো আসবে কিনা। আমরা এখন প্রত্যাশা করি যে আর না আসুক। এটার প্রত্যেকটা দিন মানে আলাদা আলাদা সিগনিফিকেন্ট কিছু কারণে স্মরণীয়। আসলে আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। একদিকে রক্ত ঝরতে থাকে রাজপথে, অন্যদিকে মৃত্যু আর আহতের ভিড় বাড়তে থাকে হাসপাতালগুলোতে। প্রথমে ফেসবুক, পরে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। তাতে হিতে বিপরীত হয়। মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ চালানো হয়, করা হয় কারফিউ জারি। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল জামায়াত থেকে সরকার পতনের এক দফা দাবি আসে। শাহবাগে ব্যাপক জামায়াতের মধ্যে পরদিন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের রক্তপাত শুরু হওয়ার ২০ দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে ৫ আগস্ট পতন হয় ১.৫ দশকের শাসকের। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, ওদের সাথে একই সাথে আমরা আন্দোলনে ছিলাম, আজকে অনেকে নাই। এবং ১ বছরের মধ্যে অনেকগুলো পরিবার আসলে ভেঙে পড়েছে। সেই স্মৃতিটা বা সেই ক্ষতটা আসলে তো কখনোই পূরণ করার নয়। সেটাই আমাদের জন্য সবচেয়ে বেদনার। ১ বছরে হয়তো আমাদের যেই প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, এই প্রত্যাশা অনেক কিছু পূরণ হয়নি। সেই জায়গা থেকে হতাশাও আছে। বাংলাদেশের মানুষও তো তাদের জায়গা থেকে আস্থা রেখেছে, তারা রাজপথে নেমেছে। যদি আমাদের ডাকে তারা রাজপথে না নামতো তাহলে তো এটা সফল হতো না। সো এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে নাড়া দেয়। আমরা যখন স্মৃতির রোমন্থনে যাই, প্রত্যেকটা জিনিস আমাদের গাকে শিউরে তোলে। সো সামগ্রিকভাবে আমরা মনে করি সবারই অবদান গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই অবদানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলোকে বাঁচিয়ে রাখা এবং এগুলোকে বাংলাদেশে একদিন না একদিন প্রতিষ্ঠিত করা। জুলাই আগস্টের স্পিড বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়বে তরুণরা, এমন প্রত্যাশা এই দুই ছাত্র নেতার। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।